ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকের আমাদের আলোচনার বিষয় শিক্ষায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স অধ্যায়ের বিন্যস্ত স্কোরের মিন মিডিয়ান মোড নির্ণয়। বিন্যস্ত স্কোর বা গ্রুপ ডাটা বা লং মেথডে কিভাবে মিন মিডিয়ান মোড নির্ণয় করতে হয় সেটি আজকে আমি তোমাদের দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, আমরা মিন মিডিয়ান মোড নির্ণয়ের মূল পর্বে যাওয়ার আগে অর্থাৎ লং মেথডে মিন মিডিয়ান মোড নির্ণয় করার পূর্বে মিন মিডিয়ান মোডের যে সূত্রগুলি আছে সেগুলি আমরা অবশ্যই দেখে নেব এবং এই সূত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ। সূত্রগুলি তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এই সূত্রগুলি তোমরা মুখস্থ রাখবে। দেখো, এখানে আমি লিখেছি লং মেথড বা গ্রুপ ডাটা বা বিন্যস্ত স্কোরের ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোডের সূত্র। মিন, এটা মিনের সূত্র। মিন সমান সমান কি বলছে, এ এম প্লাস আই ইন্টু সামেশান এফ এক্স ড্যাশ বাই এন, মুখস্থ রাখতে হবে। মিডিয়ানের সূত্র এল এল প্লাস আই ইন্টু এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম। মোডের সূত্র 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এই সূত্রগুলি সুন্দর করে মুখস্থ করে রাখবে। এবার আমরা এসো মূল পর্বে চলে যাই। কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে এবং তার সমাধান কিভাবে করতে হবে দেখি। আচ্ছা দেখো, এখানে তোমাদের প্রশ্নটা কিভাবে দিয়েছে। প্রশ্নটা দিয়েছে দেখো, বলছে নিম্নলিখিত স্কোর থেকে গড়, মধ্যমান, ভূশিষ্ট মিন মিডিয়ান মোড। অর্থাৎ আমি আগেই বলেছিলাম একবার যে গড়ের ইংরেজি নাম হচ্ছে মিন, মধ্যমানের ইংরেজি নাম হচ্ছে মিডিয়ান এবং ভূশিষ্টকের ইংরেজি নাম হচ্ছে মোড। এই বাংলা ইংলিশ দুটোই তোমরা নলেজে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে নিম্নলিখিত স্কোর থেকে গড়, মধ্যমান, ভূশিষ্টক নির্ণয় করো। একই স্কোর থেকে তিনটেই নির্ণয় করতে বলছে। আবার এখানে আলাদা আলাদা অনেক সময় বলে যে শুধুমাত্র গড় নির্ণয় করো বা শুধুমাত্র মধ্যমান নির্ণয় করো বা শুধুমাত্র ভূশিষ্টক নির্ণয় করো। আমি এক্ষেত্রে একটার সঙ্গেই তিনটে বুঝিয়ে দিচ্ছি, কারণ তিনটে অনেক সময় আসে, তাহলে একবারেই তোমাদের তিনটে শেখা হয়ে যাবে। এবার দেখো আমাদের কি করতে হবে, এখানে স্কোর আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, তাই তো? আমাদের প্রত্যেকটা স্কোর দিয়েছে, নিচে ফ্রিকোয়েন্সি দিয়েছে, স্কোর এর আন্ডারে ফ্রিকোয়েন্সি দিয়েছে। কি করতে হবে আমাদের, আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে দেখেছিলাম এইরকমভাবে দেওয়া থাকলে কি করেছিলাম আমরা সেটাকে, বা আমরা পলিগন হিস্টোগ্রামে দেখেছিলাম যে যদি এই ফিগারে দেওয়া থাকে স্কোরগুলি, তাহলে আমাদেরকে সেগুলো ঘুরিয়ে সাজিয়ে লিখে নিতে হবে, তাই তো? তাহলে কিভাবে লিখবো আমরা, এইখানে আমরা লিখবো। তাহলে আমরা এবার অ্যান্সার শুরু করছি। কিভাবে করব, এইখানটায় আমরা লিখবো স্কোর, এস সি ও আর ই, স্কোর। স্কোর লিখে আমরা স্কোরের ঠিক এই স্কোরগুলি আমরা নিচে নিচে লিখবো। এখানে যেমন পাশাপাশি দেওয়া আছে, আমরা কি করব, এগুলো নিচে নিচে লিখবো। তাহলে প্রথমে কত আছে, 10 থেকে 14, আমরা লিখবো 10 থেকে 14। তারপর আছে দেখো 15 থেকে 19, আমরা এখানে লিখবো, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, 15 থেকে 19। তারপর 20 থেকে 24, 20 থেকে 24। তারপরে 25 থেকে 29, 25 থেকে 29। তারপরে 30 থেকে 34, 30 থেকে 34। তারপরে আছে দেখো 35 থেকে 39, 40 থেকে 44। আমরা এখানে লিখব 35 থেকে 39 আর 40 থেকে 44। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে লাস্ট যে পর্যন্ত আছে আমরা সে পর্যন্ত লিখে ফেললাম। এবার আমরা কি করব, এটাকে একটা ঘরের মধ্যে রাখবো, ব্যাস। পরবর্তীতে আমরা কি লিখবো, দেখো এখানে কি আছে, ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা স্কোরের আন্ডারে যে ফ্রিকোয়েন্সিগুলি আছে আমরা ঠিক তার সোজাসুজি আমরা পাশাপাশি লিখবো। 10 থেকে 14 ফ্রিকোয়েন্সি কত আছে, 2, আমরা এর সোজা লিখবো 2। ফ্রিকোয়েন্সির ঘরে লিখবো ছোট হাতের এফ, কারণ ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো 15 থেকে 19, 15 থেকে 19-এর ফ্রিকোয়েন্সি কত আছে, 4, তাহলে এখানে লিখলাম 4। তারপরে কত আছে, 5, 5। তারপরে কত আছে, 8, 8। এগুলো কিন্তু সোজাসুজি লিখতে হবে। তারপরে কত আছে, 30 থেকে 34-এর 3, তাহলে 30 থেকে 34-এর 3। তারপরে 35 থেকে 39-এর 4,
4, তারপরে কত আছে 6, এখানে লিখলাম 6। এবার আমাদের কি করতে হবে দেখো, আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা স্কোরের নিচে এখানে লিখব ছোট হাতের আই, শ্রেণী ব্যবধান বা ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেলকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা দেখব এখানে ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান সমান সমান কত। দেখো এখানে 10 থেকে 14, এই 10 আর 14 দুটো সংখ্যাকে ধরে এখানে মোট কটা সংখ্যা আছে গুনতে হবে আমাদের। তাহলে আমরা যদি গুনে দেখি 10, 11, 12, 13, 14, কটা আছে? 5টা, তাই তো? তাহলে এখানে লিখবো আই সমান সমান 5। আমরা প্রত্যেকটা গুণে দেখবো। এখানে দেখো 15 থেকে 19, এখানেও গুণে দেখো 15, 16, 17, 18, 19, কত আছে? 5। মানে প্রত্যেকটা ডিফারেন্স এখানে কিন্তু 5 করে আছে। এখানে গুণে যত হবে আমরা এখানে তত লিখব। যদি এখানে গুণে 3 হয় আমরা 3 লিখব। যদি এখানে এই দুটো সংখ্যার ডিস্টেন্স গুণে যদি 10 হয় আমরা 10 লিখব। যদি 5 হয় 5 লিখব। যদি 4 হয় 4 লিখব। তাহলে এখানে গুণে আমার কত হলো? 5 হলো, আমি 5 লিখলাম। বোঝা গেল? এবার এফ এর ঘরে আমি লিখব, ফ্রিকোয়েন্সির ঘরে লিখব বড় হাতের এন সমান সমান। এন সমান সমান দিয়ে আমি কি করব? এই ফ্রিকোয়েন্সিগুলি সব যোগ করে বসাবো এখানে। তাহলে যোগ করে আমি বসাই, 2 আর 4 6, 6 আর 5 11, 11 আর এখানে হচ্ছে 8, তাহলে 11 আর 8 19, 19 আর 3 22, 22 আর 4 26, 26 আর 6 হচ্ছে 32। তাহলে এখানে আমাদের যোগ করে হলো কত? 32। প্রথম কাজ হলো এটা আমাদের, বোঝা গেল? এইবার আমাদের পরবর্তী যে কাজ সেটি হলো, পরবর্তী ঘরে আমরা এখানে লিখব এক্স, ছোট হাতের এক্স। এক্স অর্থাৎ এখানে আমরা চ্যুতি বার করব। কিভাবে বার করব? এখানে আমরা প্রথমেই যে কাজটি করব, আমি একদম সোজা পদ্ধতিতে, সোজা নিয়মে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রকম পদ্ধতি আছে, এই পদ্ধতিটি আশা করি তোমাদের কাছে খুব সোজা মনে হবে। এখানে দেখো কি করব, আমি প্রথমেই দেখব ফ্রিকোয়েন্সির ঘরের মধ্যে সব থেকে বড় সংখ্যা কত আছে। সব থেকে বড় সংখ্যা আছে দেখো কত? 8। তাহলে যেটি সব থেকে বড় সংখ্যা থাকবে সেই স্কোরটিকে আমি ফ্রিকোয়েন্সি সহ ব্যারিকেড করে দেবো, অর্থাৎ চিহ্নিত করে নেব। এটা হচ্ছে একদম সোজা নিয়ম। কেন চিহ্নিত করলাম? এখানে সব থেকে সোজা নিয়ম আছে যে যে ফ্রিকোয়েন্সিটি সব থেকে বড় থাকবে সেই ফ্রিকোয়েন্সিটি আমাদের কি করতে হবে? চিহ্নিত করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আছে, যদি 8 আরও একবার থাকতো, মানে একই সংখ্যা সমপরিমাণে যদি থাকতো, 8 এখানে একবার আছে, আবার দেখাচ্ছে এইখানে একবার 8 আছে, তাহলে আমি কোন সংখ্যাটাকে তখন চিহ্নিত করব? সেটা একটা প্রশ্ন, তাই তো? সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? এক্ষেত্রেও দেখো কেন আমি 8-এর উপর দিয়ে চিহ্নিত করলাম সেটি তোমাদের একবার বলে দিই। দেখো এখানে কত আছে? n সমান সমান 32, তাই তো? এই n কে আমাদের n/2 অর্থাৎ n কে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এই n কে, n মানে কত? এখানে 32, এই 32কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 16, তাই না? তাহলে 16 হলো। দেখো এবার যদি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এইরকম একটা সংখ্যায় যদি বড় থাকে তাহলে বুঝবে সেই ঘর দিয়েই তোমাদেরকে চিহ্নিত করতে হবে। আর যদি দুটো সংখ্যা থাকে, একই সংখ্যা যদি দুটো থাকে সেক্ষেত্রে কিভাবে বার করতে হবে বলে দিই। দেখো, এবং এখানে কেন 8-এর উপর দিয়ে আমরা চিহ্নিত করলাম সেটাও এখানে বলে দিচ্ছি। তাহলে আমরা কি করব? সবসময় n কে 2 দিয়ে ভাগ করে নেব, n/2 কত হলো? 16, অর্থাৎ 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16। এবার আমাদের কি করতে হবে? দেখো আমরা উপর থেকে আমরা সংখ্যাগুলি যোগ করে আসব, দেখব 16 কার মধ্যে পাবো। এই 16টা আমরা কার মধ্যে পাবো সেটা আমরা দেখব। উপর থেকে সংখ্যাগুলিকে যোগ করে আসতে হবে। তাহলে এখানে যদি তুমি যোগ করো, দেখো 2 আর 4 6, আমি 16 পাচ্ছি না, আমার টার্গেট কি? 16 পর্যন্ত যেতে হবে, 16 পেতে হবে। তাহলে 2 আর 4 6, আমরা 16 পাচ্ছি না, তাহলে এই 2 আর 4 6 হলো, 6-এর সঙ্গে আবার 5 যোগ করো, 6 আর 5 কত? এটাকে কামে বলা হয়, আমি আলাদা করে আরেকটা ঘর করলাম না, অনেকে করলে করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। তাহলে 2 আর 4 6, আমি 16 পাচ্ছি না, তাহলে 6 আর 5 11,
আমি 16 পাচ্ছি 11-র মধ্যে, পাচ্ছি না, তাহলে 11 হলো, 11 আর 8-এ কত, 19, তাহলে আমি 19-এর মধ্যে 16 পাচ্ছি, মানে 19-এর মধ্যে 16 সংখ্যা আছে কিনা, হ্যাঁ আছে। তাহলে দেখো আমার টার্গেট ছিল কত, 16 পর্যন্ত যেতে হবে, তাহলে আমি এখানে 16 পেয়ে গেলাম, মানে 11-তে 16 পাচ্ছি না, তারপরের সংখ্যা নিয়ে দেখছি, হ্যাঁ 19, তাহলে আমি এখানে 16 পেয়ে গেলাম, তার জন্যে এই ঘরটাকে আমার চিহ্নিত করা হলো। কিন্তু আমি সোজা নিয়ম কি বললাম, যে ফ্রিকোয়েন্সিটা বড় থাকবে সেটাকেই চিহ্নিত করে দেবে, দেখবে এই নিয়মটা মেনটেন করে যাবে, ঠিক আছে। এটা কিন্তু উপর থেকে যোগ করতে করতে আসতে হবে, এই নিচে থেকে যোগ করতে করতে গেলে কিন্তু হবে না, বোঝা গেল। এবার যদি ওই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই একই সংখ্যা যদি দুবার থাকে, তাহলে যে ঘরটাতে আমাদের এই n/2 সমান সমান যে সংখ্যা পাবো, সেটা আমরা যেখানে পাবো সেই ঘরটাকে চিহ্নিত করব, বোঝা গেল। যদি তোমরা না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আবার এটা ক্লিয়ার করে তোমাদের বলে দেবো, যদি পার্সোনালি কেউ না বুঝতে পারো। এবার আমাদের কি করতে হবে, দেখো আমরা এই ঘরটাকে নিউট্রাল হিসেবে ধরলাম, অর্থাৎ মিডল হিসেবে ধরলাম। তাহলে মিডল হিসেবে যদি আমি ধরি, তাহলে এখানে আমরা কি লিখবো, মিডল মানে আমরা এখানে 0 ধরবো। 0 কেন 0 ধরলাম, আমি যদি কোনো মিডল হিসেবে কোনো কিছু ধরি, ধরো এখানে যদি আমি 1 2 3 এইভাবে যদি যাই, তাহলে এদিকে যখন যত যাচ্ছে আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, তাই না। যদি আমি পিছিয়ে যাই 3 2 1, তাহলে তার আগে গেলে কত হবে, 0, তার আগে গেলে কত হবে, -1, তার আগে গেলে -2, তার আগে গেলে -3, বোঝা গেল। তাহলে দেখো আমার মিডল হিসেবে যেটা পেয়েছি তাকে কত পেয়েছি, মিডলে আমরা যাকে রাখি সেটা হয় 0, এর জন্যই আমরা কি করলাম, এই ঘরটাকে আমি 0 বসালাম। এবার কি করতে হবে, দেখো আমাদের খেয়াল রাখতে হবে যে তাহলে 0 বসানোর পর দেখো দুটো পার্ট হয়ে গেছে, নিচে একটা পার্ট, উপরে একটা পার্ট। এবার আমাদের কি করতে হবে, দেখো আমরা দেখব যে ঘরটাকে আমরা চিহ্নিত করেছি সেই ঘরের নিচের দিকে একটা পার্ট হয়েছে, উপরের দিকে একটা পার্ট হয়েছে, হলো। এইখানে কত সংখ্যা আছে আমরা দেখব, কত আছে, 25 থেকে 29, অর্থাৎ এখানে কত আছে, 25। তাহলে উপরে, তার উপরে ঠিক কত আছে, 20, তার উপরে কত, 15, তার উপরে কত, 10। তার মানে দেখো এইখান থেকে যত আমরা উপরের দিকে যাচ্ছি তত সংখ্যা স্কোর কমে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে, তাই না। তাহলে আমরা এখানে 25, এখানে 20, এখানে 15, এখানে 10, তার মানে কি উপরের দিকে যত যাচ্ছি সংখ্যা তত কমছে, তাই না। তাহলে অঙ্কের ভাষায় কমে যাওয়া মানে কি, মাইনাস, তাই না। অঙ্কের ভাষায় কমে যাওয়া মানে মাইনাস। তাহলে আমরা 0 থেকে যেদিকে স্কোর কমছে, অর্থাৎ এখানে 25 আছে, এখানে 20 আছে, 15 আছে, 10 আছে, আবার এখানে 25 আছে, এখানে 30 35 40, তাহলে এদিকে বাড়ছে, তাই না। তাহলে আমাদের অঙ্কের ভাষায় যেদিকে কমে যায় সেটা হচ্ছে মাইনাস। তাহলে আমাদের এইখান থেকে 0-র কাছ থেকে যেদিকে স্কোর কমছে সেদিকে আমরা লিখব -1, এখানে লিখব -2, এখানে লিখব -3, যেহেতু 3টে স্কোর আছে তাই 1 2 3 লিখলাম। যদি এখানে আরও স্কোর থাকতো তাহলে আমরা লিখতাম -4 -5, যতটা থাকবে স্কোর ততটা আমরা মাইনাস মাইনাস করে 0-র কাছ থেকে কিন্তু 1 2 3 4 লিখবো। কেউ যদি উপর থেকে -1 -2 -3 লিখে তার কিন্তু ভুল হবে, 0-র কাছ থেকে -1 -2 -3। ঠিক তেমনই নিচের দিকে দেখো এখানে 25 30 35 40, তার মানে কি এদিকে বেড়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে স্কোর, তাই তো। তাহলে অঙ্কের ভাষায় যেদিকে বেড়ে যায় সেদিকে হয় প্লাস, তাহলে 0-র কাছ থেকে +1 +2 +3, যদি আরও এখানে স্কোর থাকতো +4 +5 চলে যেতাম, যে কটা স্কোর থাকবে সে কটা লিখবো, হলো। এই পর্যন্ত বুঝতে পারলে। এবার আমাদের পরবর্তী একটা ঘর করতে হবে যেখানে লিখবো f * x, f * x, অর্থাৎ f আর x এর এখানে গুণ করতে হবে। এই f এর ঘরে যে সংখ্যা আছে আর x এর ঘরে যে সংখ্যা আছে সেটাকে গুণ করে আমাদের এই ঘরে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আছে কত, 3 আর 2, 3 দুগুণে 6, তাহলে এখানে লিখবো আমরা 6, যেহেতু মাইনাস আছে তাই তার আগে লিখবো মাইনাস। 4 দুগুণে 8 মাইনাস, 5 একে 5 মাইনাস। 8-এর সঙ্গে 0-কে গুণ করলে বা কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সবসময় 0ই হয়। নেক্সট, যেহেতু এর কোনো প্লাস মাইনাস নেই আমরা এখানে দেব না। নেক্সট আমরা এখানে এবার 3 একে 3, যেহেতু প্লাস আছে আমরা প্লাস দেব। 4 দুগুণে 8 প্লাস,
3 6 18। বোঝা গেল? কি করলাম? এফ আর এক্স এর গুণ করলাম, এই এফ এর সঙ্গে এক্স এর গুণ, অর্থাৎ এফ এর ঘরে যে সংখ্যা আছে আর এক্স এর ঘরে যে সংখ্যা আছে আমরা গুণ করলাম। দেখো প্রত্যেকটা গুণ করে আমাদের 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 একে 5, 8 এর সঙ্গে জিরোর সঙ্গে কাউকে গুণ করলে সবসময় জিরো হয়। 3 একে 3, 4 দুগুণে 8 আর 3 6 18 হলো। এবার আমাদের যেটা করতে হবে, দেখো কি করতে হবে, আমাদের এই যে একটা মাইনাসের আমরা একটা পার্ট পেয়েছি আর প্লাসের একটা পার্ট পেয়েছি, তাই না? কি করব, আমরা এই মাইনাসের গুলোকে যোগ করব আর এদিকে প্লাসের গুলোকে সব যোগ করব, কত হয় দেখব। ঠিক আছে, দেখো এখানে যোগ করলে 8 5 13, 13 আর 6 কত হচ্ছে 19, তাহলে এখানে যোগ করে কত হলো আমাদের 19। যেহেতু মাইনাসের গুলো যোগ করলাম তাই এর আগে দেবো মাইনাস। বোঝা গেল? এই সংখ্যা 3টে যোগ করলাম, এখানে যতগুলো সংখ্যা থাকবে, যদি 4টে 5টা যা থাকবে আমরা যোগ করব, যোগ করে কি করব, মাইনাস যত হবে তত। এবার প্লাসের গুলো যোগ করি, তাহলে প্লাসের গুলো যোগ করলে হয় আমাদের 18, 18 আর 8 26, 26 আর 3 29, তাহলে এখানে 29, যেহেতু প্লাস গুলো যোগ করলাম তাই এর সামনে প্লাস। বোঝা গেল? এবার আমাদের কি করতে হবে, দেখো এই ঘরের ঠিক নিচে আমরা এই সোজা লিখব সামেশন এফ এক্স ড্যাশ সমান সমান। তাহলে সামেশন এফ এক্স ড্যাশ সমান সমান আমরা কি করব, এখানে যে সংখ্যাটা বড় থাকবে এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় থাকবে আমরা সেই সংখ্যাটা আগে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে বড় কত আছে 29, আমরা এখানে বসালাম 29 আর এখানে মাইনাস 19। বোঝা গেল? 29 মাইনাস 19। এখানে একটু বলে রাখি, যদি এইখানে মাইনাস থাকতো এইখানে প্লাস থাকতো তখন আমরা কি করতাম, আগে কিন্তু এখানে আমরা ব্র্যাকেট দিতাম, দিয়ে 29 মাইনাস 29 লিখতাম, তারপরে প্লাস আমরা 19 লিখলাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে মাইনাস আসতো। ঠিক আছে, যদি সেরকম থাকে, সেরকম খুব কমই বার হয়, দেখবে এরকমই বার হয়। আর যদি মাইনাস বার হয় আমরা মাইনাসের যেটা উত্তর আসবে সেটা নেব, সামেশন এফ এক্স। এবার আমরা এখানে দেখব, তাহলে দেখো এখানে আমরা মাইনাস করলে পাচ্ছি কত 10, তাই তো? তাহলে আমাদের সামেশন এফ এক্স সমান সমান কতবার হলো 10 হলো। এইবার আমাদের যেটা করতে হবে, ফিগারটা আমরা তৈরি করে নিলাম। এই যে মিন মিডিয়ান মোড আমাদের নির্ণয় করতে গেলে এই একই ফিগার থেকে এখানে যে ফিগারটা আসলো, এই ছকটা একই ছক থেকে আমাদের মিন মিডিয়ান মোড নির্ণয় করতে হবে। এবার আমরা যে সূত্রগুলো বলেছিলাম সেই সূত্রগুলো আমরা এখানে দেখব। দেখো যে সূত্র আমরা বলেছিলাম, প্রথম আমরা করব কি মিন। তাহলে মিনের সূত্র কি আমাদের এ এম প্লাস আই ইন্টু সামেশন এফ এক্স বাই এন। তাহলে এখানটায় আমরা কি করব, মিনের সূত্রটা প্রথমে লিখে নেব। দেখো প্রথমে আমরা বার করব মিন সমান সমান এ এম প্লাস আই ইন্টু সামেশন এফ এক্স ড্যাশ বাই এন। তাহলে মিন এবার বার করি। এবার দেখো আমরা সূত্রে কি আছে, এ এম আছে, আই আছে, সামেশন এফ এক্স আছে, এন আছে। দেখো আমরা যেখানে ছকটা করেছি সেখানে দেখো আমরা আই সমান সমান কত আমরা পেয়েছি এক জায়গায়, দেখো এই দেখো আই সমান সমান কত পেয়েছি 5, তাই তো? তারপরে দেখো সামেশন এফ এক্স সমান সমান কত আমরা পেয়েছি, দেখো সামেশন এফ এক্স সমান সমান এই পেয়েছি কত 10। তারপরে এন সমান সমান আমরা পেয়েছি কত, দেখো এন সমান সমান কত 32। তোমরা এটা যদি কেউ মনে করো লিখে নেবে তাহলে লিখে নিতে পারো, যেমন এখানে সূত্রের যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট এটা সাইডে লিখতে হবে। যদি এরকম এক জায়গায় এভাবে লিখে দাও তাও হবে বোঝার জন্য তোমাদের সময়। তাহলে কি আছে, সূত্রে এম আছে লিখলাম, তারপরে কি আই আছে, আই সমান সমান লিখলাম, কত পেলাম আই সমান সমান 5। তারপর সূত্রে কি আছে, সামেশন এফ এক্স আছে, সামেশন এফ এক্স ড্যাশ সমান সমান আছে, আমরা পেয়েছি সামেশন এফ এক্স ড্যাশ সমান সমান কত 10। আমরা এইটা লিখবো না, কিন্তু ক্যালকুলেশন করে যেটা হবে সেটা কত 10। তাহলে এখানে লিখলাম 10। তারপর কি আছে এন, আমরা লিখলাম এন সমান সমান কত, এই যে এন,
এই যে এন সমান সমান কত 32, এন বাই 2 না কিন্তু এন সমান সমান কত 32, আমরা এখানে লিখলাম কত 32। এবার দেখো আমরা আই পেলাম, সামেশন এফ এক্স পেলাম, এন পেলাম, কিন্তু আমরা এখনো কি পেলাম না, এম পেলাম না। এমটা কোথা থেকে বার করতে হবে? দেখো এমটা আমাদের এখানে বার করা নেই, কিন্তু এম বার করতে হবে আমাদের কোথা থেকে, দেখে নাও। এম বার করবো আমরা যে স্কোরটিকে আমরা চিহ্নিত করেছিলাম, ফ্রিকোয়েন্সি সহ যে ঘরটিকে আমরা চিহ্নিত করেছিলাম, সেই স্কোরের সেই ঘরে যে স্কোর আছে কত 25 থেকে 29, এই দুটি স্কোরের ঠিক মধ্যবিন্দুটি হবে এম। ঠিক আছে, ঠিক মধ্যবিন্দু হবে কি এম। মনে থাকবে, যে ঘরটিকে চিহ্নিত করেছি সেই ঘরে যে স্কোর আছে সেই স্কোর দুটের মধ্যবর্তী সংখ্যা হবে এম, অর্থাৎ 25 থেকে 29। এখানে 25 থেকে 29-এর মধ্যবর্তীতে কত সংখ্যা আছে? 25, 26, 27, 28, 29। তাহলে কত হলো? যদি মাঝের সংখ্যা আমি যাই, এখানে দেখো কত আছে 27। তাহলে আমাদের এম কত হবে এখানে 27। তাহলে এম আমরা পেলাম 27। এবার দেখো আমরা সূত্রে ফেলে দিই, এবার আমাদের ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। দেখো এখানে তাহলে আমি কি পেলাম, এম সমান সমান কত পেলাম 27। তাহলে লিখলাম এম এর জায়গায় লিখলাম 27 প্লাস আই সমান সমান আয়ের জায়গায় কত পেয়েছি 5, আমরা লিখলাম 5 সূত্রের ইনটু সামেশন এফ এক্স সমান সমান কত পেয়েছি 10, আর এন সমান সমান কত পেয়েছি, এন এর জায়গায় আমরা লিখব কত 32। এবার আমাদের যেটা করতে হবে 27 এখানে বসাবো। সব সময় যেটা করব আমরা এই আইকে, অর্থাৎ আইকে আমরা সামেশন এফ এক্স এর সঙ্গে সবসময় গুণ করব। ঠিক আছে, অর্থাৎ আয়ের জায়গায় যেটা থাকবে সেটাকে সবসময় আমরা এই সামেশন এফ এক্স এর এখানে যেটা থাকবে এর সঙ্গে সবসময় গুণ করে নেব, তাহলে আমাদের খুব সহজেই ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 10 কত হচ্ছে 50 ভাগ বাই কত আছে এখানে 32। বোঝা গেল? কি করব, সব সময় এটা মাথায় রাখবে যে আয়ের এখানে যত থাকবে, যদি এখানে আই সমান সমান 3 হতো, 3-এর সঙ্গে এইখানে যত থাকবে সেটাকে গুণ। তাহলে এখানে আমার আই সমান সমান 5 আছে, উপরে 10 আছে, তাহলে 5 10 50 বাই 32। বোঝা গেল? নেক্সট এবার এটাকে ভাগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো 50 ভাগ 32 কত আসছে, সমান সমান 1.5625। আমরা কি করব, সবসময় পয়েন্টের পরে আমরা দুটো সংখ্যা নেব। ঠিক আছে, পয়েন্টের পরে আমরা এই সংখ্যাগুলো নেব না, পয়েন্টের পরে দেখবে অনেক সংখ্যা আসতে পারে। পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে নেব, আর পয়েন্টের পরে সবসময় দুটো সংখ্যা নেব, তারপরে আমরা আর নেব না। বোঝা গেল? এটি তোমরা ক্যালকুলেটরেও ভাগটা করে নিতে পারো, আবার তোমরা এখানে খাতা কলমে করে নিতে পারো, কিন্তু যেটা বলার যে পয়েন্টের পরে তোমরা দুটো সংখ্যার বেশি নেবে না। তাহলে আমাদের এখানে কত হলো 27 প্লাস 1.56। এবার আমাদের এটাকে সঙ্গে এটা যোগ করে দিতে হবে, 27 আর 1 কত 28, 28.56 হয়ে গেল। তাহলে এখানে লিখব অতএব নির্ণেয় মিন সমান সমান 28.56, ব্র্যাকেটে আমরা লিখে দেব প্রায়, কারণ অনেক সময় পয়েন্টের সমস্যায় একটু এদিক ওদিক হতে পারে, তাই আমরা সবসময় প্রায় লিখব। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের মিন কিভাবে আমরা নির্ণয় করলাম। এবার আমরা দেখব মিডিয়ান। তাহলে মিন গেল, আমাদের কি বলেছিল প্রশ্নে, যে নিম্নলিখিত স্কোর থেকে মিন, গড়, মধ্যমান, ভূশিষ্ঠক। তাহলে আমাদের মিন হয়ে গেল। এবার আমরা দেখব মিডিয়ান কিভাবে নির্ণয় করতে হবে। দেখো এবার আমরা কি করব, মিডিয়ানের সূত্র কি, তাহলে আমরা দেখি এল প্লাস আই ইন্টু n/2 মাইনাস এফবি বাই এফএম। তাহলে আমরা সূত্রটা আগে লিখব। দেখো আমরা সূত্রটা এখানে লিখলাম। সূত্র লেখার পরে আমরা কি করব, এবার আমাদের ওই যে ছকটা করেছিলাম সেই ছক থেকে আমাদের এই প্রত্যেকটা এল আই n/2 এফবি এফএম এইগুলো প্রত্যেকটা আমাদের
খুঁজে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা যে ছকটা করেছিলাম তার মধ্যে এখানে আমাদের সূত্র আছে কি আই, আমরা আইটা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি, বাদ বাকি আমরা এল এল দেখতে পাচ্ছি না এখনো। n/2টাও আমরা দেখতে পাচ্ছি, এই যে n/2 আছে। এফ বি এখনো দেখতে পাচ্ছি না, এফ এম এখনো দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে এগুলো আমরা বার করব সেটা একবার দেখিয়ে দিই। দেখো এখানে তাহলে আমরা ঠিক আগের মতোই পাশে একটু ছক করে আমরা এখানে পরপর এগুলো লিখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে লিখবো এল এল সমান সমান দিয়ে রাখি, পরে আমরা বার করে লিখছি আই, তারপরে লিখবো n/2, n/2, তারপরে লিখবো এফ বি, এফ বি, এফ বির ফুল ফর্ম কিন্তু ফেসবুক না, ফ্রিকোয়েন্সি বিলো, খেয়াল রাখতে হবে। এখন আধুনিক যুগ, সব এফ বি বলতে ফেসবুকই কিন্তু বোঝে। তাহলে ফ্রিকোয়েন্সি বিলো, আর এখানে হচ্ছে এফ এম, এফ এম মানেও কিন্তু এফ এম রেডিও না, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মিডিয়ান, বোঝা গেল। তাহলে আমরা সূত্রের প্রত্যেকটা অংশ আমরা পাট করে লিখে নিলাম। এবার আমরা বার করব কোথা থেকে আমরা পাচ্ছি। দেখো প্রথমে কি আছে এল এল, এল এল আমরা কিভাবে বার করব। দেখো আমাদের যে ঘরটি চিহ্নিত করেছিলাম সেই ঘরের আমরা এল এল বার করার নিয়ম আগে বলেছিলাম। কোথায় বলেছিলাম? যখন হিস্টোগ্রাম করেছিলাম। কি বলেছিলাম? যে ঘরটি আমরা চিহ্নিত করেছি এখানে যেহেতু শুধু এই ঘরের এল এলটা আমাদের লাগবে, আমরা বাদ বাকি এল এল আমাদের বার করার দরকার নেই। আমরা কি করব, যে ঘরটিকে আমরা চিহ্নিত করেছি সেই ঘরে যে স্কোর আছে সেই স্কোরের লোয়ারের দিকে অর্থাৎ বাম দিকে যে স্কোরটি আছে, যে সংখ্যাটি আছে, কত আছে এখানে 25, যে সংখ্যাটি আছে তার থেকে আমাদের কি করতে হবে 0.5 মাইনাস করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যত টাকা থাকবে তার থেকে 50 পয়সা বাদ দিয়ে বসালে আমাদের এল এল হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এখানে কত আছে 25, এখান থেকে কি করতে হবে আমাদের 0.5 মাইনাস করতে হবে, বোঝা গেল। এইটাই হবে আমাদের এল এল, বোঝা গেল। তাহলে এখানে যত টাকা থাকবে তার থেকে 50 পয়সা বাদ দিয়ে যদি বসাই তাহলে কত হবে এল এল আমাদের 24.5 অর্থাৎ 24.50, তাই তো। তাহলে এখানে আমরা দেখো এল এল এর এখানে আমরা লিখলাম 24.50, বোঝা গেল। এল এলটা কোথা থেকে পেলাম আবার একবার বলছি, যে ঘরটি চিহ্নিত করেছি সেই ঘরের লোয়ারের দিকে অর্থাৎ বাম দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে 50 পয়সা বাদ দিয়ে বসালেই এল এল হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আমরা এখানে এল এল সমান সমান পেলাম কত 24.50। এবার আই সমান সমান দেখো আমাদের আই সমান সমান আমরা আগেই লিখে রেখেছি, আই সমান সমান কত 5, যে শ্রেণী ব্যবধান কত হয়েছিল আমরা এখানে গুনে গুনে বার করেছিলাম 5, তাহলে আই সমান সমান আমাদের হচ্ছে কত 5। তারপরে n/2, দেখো n কে 2 দিয়ে ভাগ করলে n/2 অর্থাৎ 32 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হচ্ছে এখানে 16, তাহলে n/2 কত পেলাম আমরা 16। এবার এফ বি, দেখো এফ বি কোনটা, এফ বি কি বললাম, এফ বির ফুল ফর্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি বিলো অর্থাৎ ফ্রিকোয়েন্সির কমের দিকের গুলো। তাহলে ফ্রিকোয়েন্সির ঘর কোনটা, এইটা, তাই তো। এইটা ফ্রিকোয়েন্সির ঘর, এই ফ্রিকোয়েন্সির ঘরের বিলো অর্থাৎ মাইনাসের দিকে যেগুলো আছে, বিলো মানে কম, আমরা জানি এই যে এইদিকে 20, 15, 10, তাহলে যেদিকে কমছে সেই দিকের ফ্রিকোয়েন্সির যোগফল, বোঝা গেল, সেই দিকের ফ্রিকোয়েন্সির যোগফল, এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে এফ বি, এইগুলোর সব যোগফল হচ্ছে এফ বি, বোঝা গেল, মাথায় রাখতে হবে। ফ্রিকোয়েন্সি বিলো অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেদিকে কমছে বলতে যেদিকে স্কোর কমছে 20, 15, 10, তার মানে এই বিলো এই দিকের ফ্রিকোয়েন্সিগুলির যোগফল হচ্ছে এফ বি। তাহলে এখানে যোগফল কত হচ্ছে আমাদের 5 আর 4 9, 9 আর 2 11, তাহলে এফ বি সমান সমান আমরা কত পেলাম এখানে 11। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো তোমরা অঙ্ক করার সময় স্ট্যাটিস্টিক্স নির্ণয় করার সময় তোমরা না করলেও হবে, কেউ যদি করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এফ বি সমান সমান কত পেলাম আমরা 11। নেক্সট আমাদের বাকি আছে এফ এম। তাহলে দেখো এফ এম আমরা কোথায় পাবো, এফ এম এর ফুল ফর্ম বলেছিলাম ফ্রিকোয়েন্সি মিডিয়ান অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলির ঠিক মধ্যবর্তী যে সংখ্যাটা আছে যেটাকে আমরা মিডল হিসেবে ধরেছিলাম, বোঝা গেল, ফ্রিকোয়েন্সি মিডিয়ান। তাহলে কত আছে এখানে এফ এম, তাহলে এইটা হচ্ছে এফ এম, মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এফ এম। তাহলে এফ এম আমরা কত পেলাম 8, তাহলে এফ এম এর জায়গায় লিখবো আমরা কত
8 বোঝা গেল। এবার আমরা পরপর বসিয়ে শুধু ক্যালকুলেশন করে দেবো এখানটায়। দেখো তাহলে ক্যালকুলেশন আমাদের এখানে এল এর ঘরে কত লিখবো আমরা 24.50 সূত্রের প্লাস আই সমান সমান কত আছে 5 সূত্রের ইনটু n/2 সমান সমান কত পেয়েছি আমরা 16 এখানে লিখলাম 16 সূত্রের মাইনাস FB সমান সমান কত পেয়েছি আমরা 11 আর বাই FM সমান সমান কত পেয়েছি আমরা 8। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব, তাহলে আমরা মিডিয়ান পেয়ে যাব। এবার দেখো আমরা কি করব, প্রথমে এই মাইনাসের কাজটা করে নেব, বাদ বাকি সব একই লিখব। তাহলে 24.50 প্লাস 5 ইন্টু 16 থেকে 11 বাদ দিলে কত থাকে 5/8 হলো। এবার দেখো মিনের মতো ফিগার চলে এসছে, তাই না? তাহলে আবার লিখবো 24.50 প্লাস আমরা কি বলেছিলাম এইটার সঙ্গে সবসময় এটার গুণ, তাই তো 5×5 = 25/8। এবার দেখো মিনের ফিগার চলে এসছে আমাদের, তাই তো? এবার আমাদের এটাকে দেখো তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি এখানে 24.50 প্লাস 25কে 8 দিয়ে ভাগ করলে এখানে হয় 3.12, আমরা লিখব 3.12, ঠিক আছে 3.125। আমরা কি বলেছি পয়েন্টের পরে যত সংখ্যায় থাক না কেন আমরা দুটোর পরে আর নেব না, ঠিক আছে? তাহলে এবার আমাদের এটার সঙ্গে এটা যোগ করে দিতে হবে। তাহলে 24 পয়েন্টের আগের গুলো আমরা আগে যোগ করব, 24 আর এখানে কত আছে 3, 25, 26, 27, 24 আর 3 27 পয়েন্ট, এখানে আছে 50 আর এখানে 12, তাহলে কত হবে 50 আর 10 60 আর 2 62, তাহলে 0.62 বোঝা গেল। তাহলে আমরা পেলাম এটা মিডিয়ান, অতএব নির্ণেয় মিডিয়ান সমান সমান 27.62 ব্র্যাকেটে লিখব প্রায়, বোঝা গেল। এই পেলাম আমরা মিডিয়ান। এবার আমাদের বার করতে হবে কি মোড। এবার এখানে একটু বলি, মোডের ক্ষেত্রে কিন্তু এই ছকটা আমাদের আর লাগবে না, মোডের ক্ষেত্রে ছক লাগবে না, কিন্তু মোডের ক্ষেত্রে আমাদের মিন আর মিডিয়ানের যে মান আমরা পেয়েছি, এই যে মিনের যে মান পেয়েছি আর মিডিয়ানের যে মান পেয়েছি, এই দুটো দিয়ে আমাদের মোড তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে মোডের আমাদের সূত্র কি দেখেছিলাম, দেখো এই যে মোডের আমরা সূত্র লিখেছিলাম কি, এই যে মোড 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে এখন কি করব, আমরা মোডের সূত্রটা প্রথমে লিখে নেব। দেখো আমরা কি করলাম, মোডের সূত্রটা আমরা এখানে লিখলাম, তাই তো 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এবার 3 ইন্টু মিডিয়ান, তাহলে আমরা কি করব, প্রথমে সূত্রে 3 লিখলাম ইন্টু মিডিয়ানে আমাদের কত বার হয়েছে, এই দেখো নির্ণয় মিডিয়ান, মিডিয়ান সমান সমান কত 27.62 বার হয়েছে। তাহলে 3 ইন্টু মিডিয়ানের যে মান পেয়েছি সেই মানটা এখানে বসাবো 27.62 সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু মিন, মিনে আমরা কত পেয়েছিলাম, দেখো এখানে আমরা মিনে আগে বার করে গেছিলাম, এই যে মিন সমান সমান কত পেয়েছিলাম 28.56, তাই তো? তাহলে এখানে লিখলাম আমরা 28.56 হলো। এবার এই দুটোকে ক্যালকুলেশন করব, প্রথমে এর সঙ্গে এর গুণ করব, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এর সঙ্গে এর গুণ করব, যেটা হবে সেটা বসাবো, ঠিক আছে? তাহলে দেখো এটার সঙ্গে আমরা 3-এর সঙ্গে 27.62কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো, এটা ক্যালকুলেট করে তোমরা দেখবে, এটা খাতা কলমে করতে পারো বা ক্যালকুলেটরও করতে পারো, অনেক সময় পরীক্ষার হলে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তবে খাতা কলমে করার তোমরা চেষ্টা করো। তাহলে এখানে হবে 82.86, এর সঙ্গে এর গুণ করলে দেখবে এটা হবে 82.86, সূত্রের মাইনাস বসালাম, 2-এর সঙ্গে আমাদের 28.56 এটা যোগ করতে হবে, এটা যোগ করলে আমাদের হবে দেখো এখানে 57.12 বোঝা গেল। তাহলে দুটোকে গুণ করলাম মাইনাস চিহ্ন দিয়ে, দুটো পাশাপাশি বসালাম। এবার কি করতে হবে, আমাদের এর সঙ্গে একে মাইনাস করতে হবে, 82.86 এর থেকে মাইনাস করতে হবে 57.12, এটা মাইনাস করলে দেখবে তোমাদের হবে 25.6
75 বোঝা গেল 25.74। তাহলে আমাদের বেরিয়ে গেল, এখানে লিখবো অতএব নির্ণেয় মোড সমান সমান 25.74 ব্র্যাকেটে লিখবো প্রায়। তাহলে দেখো আমরা একই ছক থেকে আমরা কি করলাম, একই ছক থেকে একটা অঙ্ক থেকে যখন বলবে মিন মিডিয়ান মোড নির্ণয় করো, তখন আমরা প্রথমে এইভাবে ছকটা করে নেব। ছকটা করার পরে প্রথমে মিন বার করব, তারপরে আমরা মিডিয়ান বার করব, তারপরে মিন আর মিডিয়ান থেকে আমরা পেয়ে যাব মোড। বোঝা গেল? এই ছিল লং পদ্ধতিতে মিন মিডিয়ান মোড নির্ণয়। এবার যদি পরীক্ষাতে শুধু বলে এরকম একটি স্কোর আর ফ্রিকোয়েন্সি দিয়ে বলে দিল যে এই পরিসংখ্যা এই স্কোর থেকে মিন নির্ণয় করো বা গড় নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ছকটা কিন্তু মাস্ট, ছক আমাদের করতে হবে। তাহলে এই ছকটা করলাম, করার পরে আমরা কি করলাম, শুধু মিনটা করলাম, মিনটা করে ছেড়ে দিলাম, হয়ে গেল। যদি বলে মিডিয়ান করো, তাহলে আমরা কি করলাম, ছক করলাম, ছক করার পরে আমরা মিন কিন্তু করব না, সেক্ষেত্রে সরাসরি আমরা মিডিয়ানটা করে দিলাম, হয়ে গেল। এবার যদি বলে মোড করো, তাহলে কিন্তু ছকটা করার পরে আমাদের মিন মিডিয়ান দুটোই করতে হবে, কারণ মোড করার ক্ষেত্রে আমাদের মিন আর মিডিয়ান দুটোই কিন্তু আমাদের এখানে দরকার হবে। বোঝা গেল? তাহলে এই ছিল আজকে আমাদের বিন্যস্ত বা লং পদ্ধতিতে আমাদের মিন মিডিয়ান মোড নির্ণয়ের পদ্ধতি আমি তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, পরবর্তীতে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি আছে সেগুলি আমরা এখানে পরপর ক্লাসে আলোচনা করব। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে।